ইস্টার সানডে উপলক্ষে দুদিন ইতালির সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরও বিপুল সংখ্যক মানুষ লকডাউন উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়েছে। আইন অমান্য করায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে গত ২৪ ঘন্টায় ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিছুটা কমেছে। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে লকডাউনের সময়সীমা আগামী ৩রা মে পর্যন্ত বাড়ানোর কারণে দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ এখন চরমে। ঘরেবন্দি কর্মহীন মানুষ আগামী দিন কিভাবে কাটবে তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। ইতালির এই পরিস্থিতির কারণে অবশ্যই আতঙ্কে আছি। জানি না এই পরিস্থিতি আর কতদিন যাবত থাকবে। অলরেডি ১ মাসের উপরে হয়ে গেছে আমাদের লকডাউন। তারপরেও খুব ভালো লাগছে, বাচ্চাদের সময় দিতে পারছি, ফ্যামিলিকে সময় দিতে পারছি, যেটা আগে কাজের ব্যস্ততার কারণে কখনোই দিতে পারতাম না। আর ভালোই আছি সব মিলে। আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে অবশ্য ভালো নাই। বাচ্চারা বাইরে যেতে চায়, ওদের এখন সময় কাটছে ঘরেই খেলাধুলা করে, মোবাইল নিয়ে কার্টুন দেখে এগুলো করে। আর এই মুহূর্তে আমার তো কাজ নাই, আমি চেষ্টা করি অনলাইনে কিছু কাজ করার জন্য চেষ্টা করছি। আর বাচ্চাদের সময় দিচ্ছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি। দীর্ঘদিন পরে এত লম্বা সময় দিচ্ছি বাচ্চাদের, ফ্যামিলিকে, এটাও একটা ভালো লাগার বিষয়। তারপরে আবার একটা আতঙ্কের বিষয় আছে, আমাদের বিল্ডিংয়েই 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলে আতঙ্কে আছে। দেখা যাক, আমরা আশা করছি খুব দ্রুত ইতালির এই পরিস্থিতি থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইতালির সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, বিশ্বের সবাই যাতে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ইস্টার সানডে উপলক্ষে ঘরের বাইরে বের হন বহু মানুষ। গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয় হাইওয়েগুলোতে, যদিও আইন অমান্যকারীদের জরিমানার পাশাপাশি করা হয়েছে মামলা। এদিকে রাজধানী রোমে সেনা সদস্যদের ঘিরে রাখা আশ্রয় শিবিরে ২৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে 2 শিশু রয়েছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।